হারানো দিনের গান পাওয়ার্ড বাই একেডি ঘি, কো-স্পন্সর্ড বাই আবরণ। আপনাদের খুব পছন্দের অনুষ্ঠান হারানো দিনের গানে এই মুহূর্তে আমাদের সঙ্গে যিনি রয়েছে বা যে রয়েছে বলবো, সেই শিল্পীকে পরিচয় তো করাবো। তবে প্রত্যেকটা সকাল যখন গড়ে ওঠে, বিশেষ করে এমন একটি অনুষ্ঠানের নাম যেখানে থাকে, আমরা বুঝতেই পারছি এমন বেশ কিছু গান, শিল্পীর গান থাকে যে গানগুলো সবসময় সর্বকালীন কালজয়ী সব গান। এবং প্রত্যেকে যখন এই শিল্পীরা তাদের স্বপ্ন নিয়ে আসে, তাদের পছন্দসই বেশ কিছু গান এমন নিয়ে আসে যেটা আপনাদের ভালো লাগে, আপনাদের মনকে ছুঁয়ে যায়। তেমনই সব গান নিয়ে আজকে রয়েছে, বলা চলে এক কথায় শিশু শিল্পী অনেক অংশেই। মাত্র ক্লাস 10-এ পড়ে, ওর নাম অনুষ্কা পাল, এসছে পশ্চিম মেদিনীপুর শ্যামচক থেকে। চলুন আলাপ করাই। অনুষ্কা, অনেক স্বাগত। নমস্কার। আর সেই সঙ্গে আমাদের সঙ্গে যারা রয়েছে যন্ত্রসঙ্গীতে, এই যে অনুষ্কার গান, অনুষ্কা গান করবে এবং তার সাথে যারা তাল মেলাবে, আপনাদের এবং আমাদের ভীষণ পরিচিত প্রিয় যন্ত্রসঙ্গীতে যারা রয়েছেন, অভিজিৎ দা কিবোর্ডে, মৃগাঙ্ক দা তবলায়, অক্টোপ্যাডে বিক্রান্ত দা আছেই, তার সঙ্গে বিশ্বনাথ দাও রয়েছেন গিটারে। সবাইকে নিয়ে, সর্বোপরি আপনারা যারা ওপারে আছেন সবাইকে নিয়ে সুর তালের সাথে চলুন এখনকার অনুষ্ঠান শুরু করি। অনুষ্কার সাথে কি শোনাচ্ছ বলো? আজ আমি শ্রদ্ধেয় শিল্পী মান্নাদের গাওয়া আমায় একটু জায়গা দাও মায়ের মন্দিরে বসে গানটি গেয়ে শোনাচ্ছি।
শুধু আরতি যখন করবে মার পূজারি তুলে ধরবে, শুধু আরতি যখন করবে মার পূজারি তুলে ধরবে, আমাকে দেখতে দিও মাই একটু হাসি, মাই একটু হাসি, আমায় একটু জায়গা দাও মাই মন্দিরে বসে, আমি অনাহত একজন অনেক দোষীতে দোষী, আমায় একটু জায়গা দাও মাই মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে, মায়ের মন্দিরে বসে। পুলক বন্দ্যোপাধ্যায়ের কথা এবং মৃণাল বন্দ্যোপাধ্যায়ের সুরে এক অনবদ্য গান রচনা হয়েছিল, এবং যিনি গানটা গেয়েছিলেন শ্রদ্ধেয় মান্না দে, যার কণ্ঠ মানুষকে বলে দিয়েছিল যে হ্যাঁ, তিনি তার সৃষ্টির মধ্যে দিয়ে, এবং বিশেষ করে এই গান তো বটেই, তার সৃষ্টির সব গানের মধ্যে দিয়ে মানুষের মনে থেকে যাবে চিরদিন চিরতরে। এই ভক্তিগীতিটি মূলত তিনি যখন গেয়েছিলেন এবং যখন প্রথম রিলিজ করলো, প্রচুর মানুষ শুনেছেন, গ্রহণ করেছেন এবং মনের মণিকোঠায় রেখে দিয়েছেন, তেমনই একটি গান। আর প্রত্যেকে যখন এই গান প্রেজেন্ট করে তার মতো করে, তার মনে শ্রদ্ধা দিয়ে, ভক্তি দিয়ে। এই মুহূর্তে যেমন রয়েছে আমাদের সঙ্গে অনুষ্কা। পরের গান শুনি, তারপর কথা বলি। তোমার কথাও শুনবো অনুষ্কা। আজ কি গান শোনাবে এবার? শ্রদ্ধেয় শিল্পী লতা মঙ্গেশকরের মঙ্গল দ্বীপ জেলে গানটি শোনাচ্ছি। যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো
খুব সুন্দর একটা প্রেয়ার, একটা প্রার্থনামূলক গান। অনুষ্কা, তুমি মাত্র ক্লাস 10-এ পড়ো এখন। হ্যাঁ ম্যাম। হ্যাঁ, তো তুমি গান শেখাটা প্রথম শুরু করেছিলে কবে থেকে? বেশ ভালো গাইছো। আসলে ছোট থেকেই আমি গান শুনতে এবং গাইতে খুব পছন্দ করতাম। আমার এই আগ্রহ দেখে আমার বাড়ির মা, বাবা, ঠাকুমা, কাকু সবাই শেখানোর জন্য উদ্যোগ নেয়। এভাবে আমি ক্লাস 3 থেকে গান শিখছি। ক্লাস 3 থেকে গান শিখছো। প্রথমে কার কাছে শেখা শুরু করলে? প্রথমে শ্রদ্ধেয় আমার গুরুজি সুশীল জানা মহাশয়ের কাছে। এখন? এখন আপাতত ওই স্যারের কাছে আমি গান শিখছি। আচ্ছা, খুব ভালো। তুমি দেখো, এই যে গানগুলো তুমি চুজ করেছো আজকে, দুটো যে গান শুনলাম দুটোই একেবারে প্রার্থনামূলক গান। খুব সুন্দর গেয়েছো। এরপরে কি গান শোনাবে আমাদের? এরপরে পা পামাগারিসা গান, একটু অন্যরকম গান। হ্যাঁ, শুনি, চলো। পামাগারিসা, পা পামাগারিসা, আর চোখের জটিল ভাষা, ধা ধা পামাগারি, পড়ে পড়ে বোঝার আশা, সা মা পা ধা নি সা, সা জানি শুধুই দুরাশা, পা পামাগারিসা। জানি মিছে তারে সাধা, নিসানি ধানি মা পাধা, জানি মিছে তারে সাধা, কি চলুন চলে কি বলুন বলে, সবই তারি কুয়াশা, পা পামাগারিসা, তার চোখের জটিল ভাষা, ধা ধা পামাগারি, পড়ে পড়ে বোঝার আশা, সা মা পা ধা নি সা, সা জানি শুধুই দুরাশা। 1971-এ রেকর্ডিং হওয়া একটা ভীষণ বিখ্যাত গান। এবং এই যে গানগুলো যদি বলি, এই গানগুলো এই ধরনের গান বা এইরকম গান এছাড়াও লতাজি যে তার সৃষ্টির ভান্ডার, সেই ভান্ডারে বহু ধরনের বহু ভাষার গান তো ছিলই। তাই ভারতের নাইটিঙ্গেল নামে খ্যাত লতাজি আমাদের সবসময় সর্বকালীন শ্রদ্ধেয়। এবং তিনি রেকর্ড করেছেন তার এত গানের যে ভান্ডার, অনেক রেকর্ডিং করেছেন বহু গানের।
তাতে ইতিহাস তৈরি করেছেন এবং ভারতের যে নাম, সেই নামকে সঙ্গীত জগতে একটা উজ্জ্বল জায়গায় স্থান করে দিয়েছেন লতাজি। শুধু তাই নয়, তিনি তার বিনম্র স্বভাব এবং দয়ার জন্য ভীষণভাবে পরিচিত ছিল মিউজিক ইন্ডাস্ট্রিতে। এবং যদি আরও কিছু বলি তো দেখুন, প্রত্যেকটি মানুষ যখন শুরু করেন তার জীবনের যাত্রা, যে গানের যাত্রা দিয়ে শুরু হয়েছিল লতাজির জীবনে, সেই সুরের শুরুটা অনেক আগেই হয়েছিল একেবারে বাড়িতে, বাবার হাত ধরে। তারপর যখন আরও একটু এগিয়ে চলা 1942 সাল, 13 বছর বয়সে প্রথম গানের রেকর্ডিং হয় তার একটি মারাঠি ফিল্মের জন্য। তারপর থেকে আর পেছন ফিরে তাকাতে হয়নি। একের পর এক বিভিন্ন ভাষাভাষীর গান, বিভিন্ন রেকর্ডিং তিনি উপহার দিয়েছেন এবং বাণিজ্যিকভাবে যে সফলতা অর্জন করেছে বিভিন্ন মুভি, বিভিন্ন ফিল্ম, সেখানে এক অনবদ্য দান ছিল লতাজির গান, বিভিন্ন গান। আমাদের সঙ্গে রয়েছে অনুষ্কা। অনুষ্কা, তুমি এই যে গান করছো আজকে সময়, বেশ ভালো কিছু গান এবং গানের চর্চা করছো রীতিমতো। প্রথমে কার হাত ধরে শুরু হয়েছিল তোমার গান? প্রথমে আমার কাকুর হাত ধরে। বাড়িতে কাকু? হ্যাঁ। তারপর যেমন তুমি বললে এখন শিক্ষাগুরু রয়েছেন তোমার সাথে। হ্যাঁ। গান ছাড়া আর কিছু করো? হ্যাঁ, গান ছাড়াও আমি ছবি আঁকি এবং বাঁশি বাজাই। বাঁশি বাজাও? আচ্ছা, বাঁশি বলতে কিরকম বাঁশি বাজাও তুমি? একটা মাউথ অর্গান রয়েছে, এমনি নর্মাল যে বাঁশিগুলো হয় সেগুলো আছে? এমনি নর্মাল বাঁশি। শুনবো, চলো পরের গানে যাই। টুকুর সারা দুপুর নুপুর বাজাইতে, যেন এক কাজ নামে কাজল কাজল মেঘে নাচল শুধুই ওড়াইতে, যেন এক কাজ নামে টাকুর টুকুর সারা দুপুর নুপুর বাজাইতে, যেন এক কাজ নামে। টুকুর সারা দুপুর নুপুর বাজাইতে, যেন এক কাজ নামে। কত না অভিমানী মানের পালা সঙ্গ করে যায়, নতুন নতুন ছন্দ কোথা শুধুই ভেবে পায়। কত না অভিমানী মানের পালা সঙ্গ করে যায়, নতুন নতুন ছন্দ কোথা শুধুই ভেবে পায়। যেন তার মেঘলা দিনে রাতলা মনের কতই খেলা, প্রেমে তাই নিরিবিলি আলো ছায় যায় রে বেলা। যেন তার মেঘলা দিনে রাতলা মনের কতই খেলা, প্রেমে তাই নিরিবিলি আলো ছায় যায় রে বেলা। মনিতে খনি কালোয় আধার ভরায় কি, যেন এক কাজ নামে টাকুর টুকুর সারা দুপুর নুপুর বাজাইতে, যেন এক কাজ নামে কাজল কাজল মেঘে রাজল শুধুই ওড়াইতে, যেন এক কাজ নামে টাকুর টুকুর সারা দুপুর নুপুর বাজাইতে, যেন এক কাজ নামে, যেন এক কাজ নামে, যেন এক কাজ নামে। তুমি গাইছো, এত সুন্দর গাইছো, তার সাথে ছবি আঁকো, বাঁশি বাজাও,
কোনটা নিয়ে জীবনে এগোতে চাও, কোনটাকে খুব বেশি ভালোবাসো তুমি? আসলে আমি গানকে বেশি ভালোবাসি। আচ্ছা, বাঁশি বাজানো সেটাও কি তোমার শেখা না শিখছো? এখন মানে এখন বন্ধ রেখেছি, আগে শিখতাম। আচ্ছা, বাঁশিটাও শিখতে, গানের সুর তোলা সেটাও করো বাঁশিতেই? হ্যাঁ। তোমার জন্য অনেক শুভেচ্ছা অনুষ্কা। আর ছবি, যে ছবিগুলো আঁকছো সেই ছবিটা কিরকম? দেখো অনেকে মূর্তি, এক একজনকে দেখে এক একটা দেখে ছবি তৈরি করে, সেটা কোনো মূর্তি হতে পারে, কোনো মানুষ হতে পারে। তুমি কি ধরনের ছবি আঁকো? আমি আসলে কাল্পনিক ছবি আঁকি। যেমন? যেমন কল্পনায় যে ছবি আসে ওটাই আমি আঁকি। কখনো তোমার ছবি আঁকা দেখবো, কখনো তোমার বাঁশিও শুনবো। এরপরে যখন তুমি গাইতে আসবে সঙ্গে এনো কিন্তু, হ্যাঁ? ওকে ম্যাম। তোমার ছবিও দেখবো, তোমার বাঁশি শোনার ইচ্ছা রইল চূড়ান্ত। ঠিক? ঠিক আছে। বেশ। অনুষ্কা কিন্তু কথা দিয়েছে, অনুষ্কা ওর অন্য অন্য আর্টগুলোকেও সঙ্গে আনবে, আমি দেখবো এবং শুনবো। তো আমরা বলি হারানো দিনের গান, কিন্তু আদৌ হারিয়েছে কি? না, বরং সবটাই প্রাণবন্ত, ভীষণ প্রাসঙ্গিক, সময়ের সাথে তাল মিলিয়ে বহু আগের যে গান রচনা করা, সেই গানগুলো আজকের সময় দাঁড়িয়ে মানুষের মনে ভীষণভাবে জায়গা করে নেয়, ছাপ ফেলে। এবং আমরা বলি সব সময় ওল্ড ইজ গোল্ড, কিছু হারায়নি। বরং চলুন আবার শুনি আরও একটি এমনই গান অনুষ্কার কণ্ঠে। অনুষ্কা, কি গান শোনাচ্ছ? এবার আমি শ্রদ্ধেয় শিল্পী নির্মলা মিশ্রের ওগো তোমার আকাশ দুটি চোখে গানটি গেয়ে শোনাচ্ছি। তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা। এই জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা, দিশাহারা। ওগো তোমার আকাশ
সময়টা 1938 সাল। জন্মগ্রহণ করলেন নির্মলা মিশ্র পশ্চিমবঙ্গেই, এবং তিনি বাংলা উড়িয়া বিভিন্ন চলচ্চিত্রে প্লেব্যাক সিঙ্গিং করেছেন এবং প্রচুর মানুষকে বেশ কিছু ভালো গানের উপহার দিয়েছেন। তার গান যেটা শুনলাম একেবারে জীবনের কথা বলে, যেটা জীবন যেভাবে বয়ে চলেছে, সত্যি তো সেটা নদীর মতোই খানিকটা দিশাহারা, গতিহারা। এবং মানুষ যখন মানুষের মনের কাছে ধরা দেয়, সেই সময় মানুষের মনের কথাই বলে, সে কথাই বেরিয়ে আসে, তার সৃষ্টির এক অন্য দিগন্ত যেন খুলে যায়। বহু গান আমরা উপহার পেয়েছি একে একে নির্মলা মিশ্রজির। শ্রদ্ধেয় নির্মলা মিশ্রজি বহু গান আমাদের উপহার দিয়েছেন এবং প্রত্যেকটি গান মানুষকে মুগ্ধ করেছে। শুধুমাত্র তাই বা কেন বলি, প্রত্যেকটি গানের মধ্যে একটা অন্যরকম ফ্লেভার, একটা অন্যরকম ধারা ছিল তার। তাই তার গান আমরা প্রত্যেকটি মুহূর্তে উপভোগ করি এভাবেই। হারানো দিনের গানের আজকে যে অনুষ্ঠান, সেই গানের অনুষ্ঠানেও এই প্রজন্ম, যদি বলি এই প্রজন্মের মধ্যেই পড়ে কিন্তু আজকের শিল্পী। সেও একইভাবে খুব সুন্দর করে একে একে গানের পরিবেশন করছেন। রয়েছেন ওপারে আপনারা, সবাইকে নিয়ে আবার একটি গান শুনবো। এর পরে কোন গানটা শোনাবে? অনুষ্কা, কি শোনাচ্ছ? এবারে শ্রদ্ধেয় শিল্পী আরতি মুখোপাধ্যায়ের নদীর যেমন ঝর্ণা আছে গানটি শোনাচ্ছি। আচ্ছা অনুষ্কা, তুমি কি এরকম শান্ত নাকি একটু দুষ্টুমি হয় স্কুলে? আসলে আমি একটু শান্ত। আচ্ছা, দুষ্টুমি বিশেষ করো না? না। ঠিক আছে, চলো শুনি গান। নদীর যেমন ঝর্ণা আছে, ঝর্ণার
শুধু তুমি আমার আছো তুমি, শুধু তুমি। এই গানটি ছুটির ফাঁদে বলে একটি বাংলা চলচ্চিত্রে ব্যবহার হয়েছিল, এবং গানটি যেহেতু এতটা জনপ্রিয়তা অর্জন করে আছে, আমরা অনেকে জানি। আবার কিছু মানুষ, যদি বলি কিছু মানুষের জন্য বলি, কিছু শিল্পী রয়েছেন যারা তাদের সৃষ্টির মধ্যে দিয়ে মানুষের মনে থাকেন। তার মধ্যেও আরও একটা অনবদ্য ভীষণ প্রিয়, মানে পরিচিত এবং দিকপাল এক শিল্পী ছিলেন নচিকেতা ঘোষ। তার সুরে আরতি মুখার্জি, তিনিও অবশ্যই এক কালজয়ী শিল্পী। তার কণ্ঠে আমরা গানটা শুনেছিলাম। এই যে তোমার যে জার্নিটা, ধরো তুমি এখন মেদিনীপুরে আছো। হ্যাঁ ম্যাম। মিদনাপুরে, ওখানে মিদনাপুর কিন্তু একটা ভীষণ বিখ্যাত জায়গা। বহু মানুষ মিদনাপুরের নাম বিশেষ করে বলেন। সেখানে নানা রকম ট্যালেন্টেড যারা রয়েছে, বহু মানুষ এমন আছেন, এবং স্কুল কলেজ সব কিছুর জন্য মিদনাপুরটা খুব বেশি রকম বিখ্যাত। পরের গানে যাব, কি শোনাচ্ছ? এবারে শ্রদ্ধেয় শিল্পী লতা মঙ্গেশকরের হাজার তারার আলোয় ভরা।
হাজার তারার আলোয় ভরা চোখের তারা তুই, স্বপ্ন দিয়ে সাজাই তোকে কান্না দিয়ে কুইন অফ মেলোডি লতাজির গাওয়া আরও একটি গান, এবং যিনি তার জীবনে 50,000-এরও বেশি গান রেকর্ড করেছে। মেলোডি এত মিষ্টি গলা লতাজির, সবাই আমরা মুগ্ধ মোহিত। এবং এখনকার যে জেনারেশন, এবং আগে তো বটেই, ভীষণ মানুষ, একটা শ্রেণীর মানুষ আছে, অনেক বড় জায়গা করে নিয়েছেন তিনি তার গুণে। এতটাই মানুষের মধ্যে বহু মানুষ তাকে আইকন মানে, আইডল মানে, এবং মনে করে যে যদি সম্ভব হতো তার মতো করে কিছুটা অন্তত গাওয়া, সেই গায়কই যদি কিছুটা অন্তত তার মধ্যে হতো, এমনই তাদের প্রত্যাশা। একাধারে যেমন তিনি বিভিন্ন রকম গান মানুষকে উপহার দিয়েছেন, তার সাথে সাথে তার যে জীবনশৈলী সেটাও কিন্তু মানুষের কাছে অনেকটাই ইন্সপায়ারিং। প্রত্যেকটি মানুষকে অনুপ্রেরণা যোগায় তাদের জীবনে চলার পথে। যারা বিশেষ করে গানটাকে ভালোবেসে গান নিয়ে এগিয়ে চলছেন তাদের জন্য জীবনের পথটা, চলার পথ প্রথম থেকে অতটাও সহজ ছিল না। প্রথম দিকটায় পরিবারের প্রয়োজনে কিন্তু গান শুরু করেছিলেন, তারপরে পরবর্তীকালে ধীরে ধীরে গানটাকেই ভালোবাসা, পেশা, নেশা সমস্তটা করে নিয়ে তিনি মানুষের মনে মনের রানী, সঙ্গীত জগতে সঙ্গীত সম্রাজ্ঞী শ্রদ্ধেয় লতাজি। আর খুব সুন্দর করে পরিবেশন করেছে আমাদের শিল্পী অনুষ্কাও। আজকের অনুষ্ঠানের শেষ গানে যাব। কি গান দিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছো, কি শোনাচ্ছ আমাদের? শ্রদ্ধেয় শিল্পী লতা মঙ্গেশকরের যারে উড়ে যারে পাখি। তোমার জন্য অনেক শুভেচ্ছা রইল। এইভাবেই অনেক গান তুমি গাইতে থাকো, আমাদের খুব ভালো কিছু গান উপহার দিতে থাকো, তোমার জার্নিটা অনেক স্মুথ হোক। অনেক অনেক শুভেচ্ছা, খুব ভালো থেকো অনুষ্কা। সেই সঙ্গে ধন্যবাদ আমাদের যন্ত্রসঙ্গীতে যারা এতক্ষণ রয়েছেন আমাদের সঙ্গে, গানের সাথে ছন্দ তাল মিলিয়ে যারা খুব সুন্দর একটি অনুষ্ঠান পরিবেশন করলো, প্রত্যেককে ধন্যবাদ জানাই আমাদের যন্ত্রসঙ্গীত শিল্পীদের। ধন্যবাদ জানাবো পিসিআর, এমসিআর, যারা ক্যামেরা পার্সন, লাইট, সাউন্ড, সবাইকে ধন্যবাদ জানিয়ে গানে গানে বিদায় নেব। মনে মনে তোরে
সবই রয়ে গেল বাকি। এবারে ভাসাবো ভেলা, শেষ হইল বেলা, আর কেন মিছে তোরে বেঁধে রাখি যারে, যারে উড়ে যারে পাখি, ফুরালো প্রাণীর মেলা, শেষ হইল বেলা, আর কেন মিছে তোরে